তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। একটা সময় সাগরে পর্যাপ্ত মাছ পাওয়া গেলেও এখন তেমন মাছ পাওয়া যায় না। যে পরিমাণ মাছ মেলে তা দিয়ে ঠিকমতো দুবেলা দুমুঠো ভাত জোটে না জেলেদের ভাগ্যে। ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়ার ৩ শতাধিক জেলে পরিবারের চিত্র এমন। গত ৩-৪ মাস সাগরে নৌকা নিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে এখানকার জেলেদের। রাত ১২টায় সাগরে গিয়ে সকালবেলায় ৪-৫ কেজি ছোট মাছ নিয়ে তীরে ফেরেন জেলেরা। পৌষ থেকে চৈত্র মাস পর্যন্ত সাগরে আশানুরূপ মাছ শিকার করতে পারেন না তারা। এছাড়া প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছ রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই রাত পর্যন্ত ৬৫ দিন নদী, সমুদ্র ও সাগরের মোহনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে অভাব অনটনে চরম হতাশার মধ্যে দিন পার করছেন সোনাগাজী উপকূলের ২,০০০ জেলে পরিবার। আয় রোজগারহীন থাকায় পেটের দায়ে মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেকে। আমার তো অবস্থায় সারা জিন্দগি আমরা নদীর মাছ মারি খাই। আমার ফেসা হলো যে এটা জায়গা জমিন হলো যে এইটার আমার নির্ভর। আমরা জন্মগত আমার ফেসাই এটা, আর কোনো আমার ফেসা নাই যে ধান চাষ করতাম, জায়গা জমিন নাই, এটা আমরা গরিগুলা খাইতাম। আমরা মাছ ধরে জীবিকা নির্ভর করি। এটা আমার বাপ দাদা ১৪ বছর করিয়েছে ফেসা এখানে, এই ছাড়া আমার আর কোনো ফেসাই নেই। জেলের গো কোনো ধারি নাই, ছেলের গো কোনো চাকরি নেই, তারা নদীর ব্যবসা করে খা। এখন নদী ভাঙি অন্য জেলেরা কত কষ্ট করে, কত দুঃখ করে, সে কথা বলবার মতন অন্য মহিলারা আমাদের বোঝিয়ে কিন্তু এই যে বদিল্লা কি কার বেল্লি টোলের, কার মরিচ টোলের, কার ধানের খের বাসের, এগুলা গড়ি গড়ি জেলের বজিয়ে মেয়েরা ছেলেরা খাইতে আছে। আমাদের তখন আর ব্যবসা নাই বাবু, চাকরি করে না, কে কোনো ইঞ্জিনিয়ার ন, কে কেনা মাস্টারি নাই, সবগুলো তো আমরা জেলে নদীতে যাই, আমরা মনে করো ব্যবসা বাণিজ্য খাই, ব্যবসা বাণিজ্য করি, কিছু মাছ কম পাই, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারি নাই, টাকার অভাবে লেখাপড়া করতে আমরা পারি নাই। ছেলে মেয়েরে আমরা অশিক্ষিত, ছেলে মেয়েকে আমরা অশিক্ষিত বানিয়ে দিয়েছি। আমরা ক্ষুদ্র হেডের জন্য নদীতে থাকি, যা মাছ ব্যবসা করি, কিছু আমরা খাই, ছেলে মেয়েকে পড়াতে পারি না। তো আমাদের বলতে গেলে যে ব্যবসা বাণিজ্য আছে সেটা তো আর কন্টিনিউ থাকে না। ধরুন ১ মাসের মধ্যে ২০ দিন আমরা ইনকাম করি আর ১০ দিন বেকার থাকি। আর এখানে জাল বিশেষত এই আনতে হয়, তারপর দেখা গেল এটা ২ বছর থাকছে, পরে আর থাকে না, পরে নষ্ট হয়ে যায়, তারপর নৌকার রিপেয়ারিং করতে হয়। সবশেষে মানে আমাদের এখন বর্তমান জীবনটা কষ্ট করে যাইতেছে। উপজেলার মৎস্য অফিস সূত্র বলছে, উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ, সোনাগাজী সদর ও আমিরাবাদ ইউনিয়নে নিবন্ধিত প্রায় ২,০০০ জেলে পরিবার রয়েছে। এর মধ্যে উপকূলীয় জেলের সংখ্যা ১,০০০। এ মৌসুমে কার্ডধারী জেলের সংখ্যা ৩৪৫ জন। সোনাগাজী সদর ও চরচান্দিয়া ইউনিয়নের জলদাসপাড়ার জেলেপল্লীতে কর্মহীন জেলেদের নৌকা নদীর তীরে বাঁধা অবস্থায় পড়ে আছে। অলস সময় পার করছেন অধিকাংশ জেলে। অনেকে পাড়ে বসে ছেঁড়া জাল মেরামত করছেন। আমরা কি করি খাই, কি করি ধরি, গুড়া মাছ দিই, কিস্তি দিমু না ভাত খামু, আর ৩ মাস ৬ মাস বদ্ধ দে, কি করবো আপনারা বিচার করেন। আমাকে দিয়ে আমরা কিছু পাই না, হোঁচা চাল দুগা দেন, কোন রকমে অর্ধকাই হিয়াল গুতো অর্ধকা মরিস এসে চাল আপনারা ওগুলি হালা দিবেন, আপনারা খাইতে ননু অন্য ভাইতে আমরা বিখ্যাত ছাড়া আকিল্লা কোন রকম আমরা গ্রহণ করি খাইয়ের। কিরম দিন জকরাই থুমক জিলো হুতলো নাই নাত কিলো কর্ণ যাবে কন্ড কিরম কন্ড চলব তো তখন ছুটে তুয়ান অন যাবে আশ্রয় কেন্দ্রে চিরে তুগা দিব, তো বেটকা যাবো করে চাবামো যাবে, দাম আসেনি একেবারে মরি যাইলেও ভালো আছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, সরকারের নিষেধাজ্ঞার সময়গুলোতে জেলেরা যেন না খেয়ে থাকে সেজন্য চাল বরাদ্দ দেওয়া হয় তাদের। এছাড়া বিভিন্ন প্রকল্পে তাদের সহযোগিতার কথাও বলেন তিনি। জানেন যে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ প্রকল্পে আপনার আগামী ২০ জুলাই মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সকল ধরনের মৎস্য এবং চিংড়ি জাতীয় মাছ আহরণ পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। এবং এই নিষিদ্ধ থাকাকালীন সময়ে আমাদের যে সোনাগাজীতে প্রায় ৩৪৫ জন কার্ডধারী জেলে রয়েছে,
এদেরকে আমরা সরকারি সহায়তা হিসেবে প্রথম পর্যায়ে প্রায় 56 কেজি করে আপনার চাল ভিজিএফের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে এবং এরা প্রায় পরবর্তীতে আবার এরা চাল পাবে। এবং আমরা আমাদের এখানে 2টা প্রকল্প রয়েছে, প্রকল্পের আন্ডারে এদেরকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকি। আমাদের কিছুদিন আগে এই পর্যন্ত এখানে প্রায় 72 জনকে বকনা বাছুর বিতরণ করা হয়েছে এবং আগামী জুন মাসের ভিতরে আরও 16 জনকে বকনা বাছুর বিতরণ করা হবে। ফেনী থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingvideo.com।